আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও তার বিশ্লেষণ, যেখানে পাবেন আপনারা এক্সক্লুসিভ খবর, সেরা বিশ্লেষণ, সঠিক তথ্য। আজকের আলোচিত বিষয়গুলো নিয়ে আসছি আপনার সামনে, যাতে আপনারা সর্বদাই এক ধাপ এগিয়ে থাকেন। চলুন শুরু করি। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। বিদ্যুৎ খাতে ঘাটতি বেড়েছে, লোডশেডিং আরও দীর্ঘ হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে শীঘ্রই কঠোর অভিযান। ডলার সংকটে ভুগছে ব্যাংকগুলো, আমদানিতে প্রভাব। জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয়ের ইঙ্গিত। শিক্ষার্থীদের বিক্ষোভ চলছেই, ঢাবিতে পুলিশের অবস্থান বৃদ্ধি। রেল দুর্ঘটনায় হতাহত বেড়েই চলেছে, তদন্ত কমিটি গঠন। টাইগার লাইটিং 2025 সামরিক মহড়া শুরু, বাংলাদেশ যুক্তরাষ্ট্র যৌথ প্রশিক্ষণ। বৈষম্য ছাত্র আন্দোলন হত্যা চেষ্টা মামলায় পিসি শাহীন সহ গ্রেপ্তার 4 জনকে। বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তাদের পোশাক ইস্যুতে 54 নাগরিকের বিবৃতি, শাস্তির দাবি। ইস্টার্ন ব্যাংকের উদ্যোগ নারী উদ্যোক্তা উন্নয়ন সম্মেলন 2025। চাঁদার জন্য ব্যবসায়িক অপহরণ নির্যাতনের অভিযোগ মামলায়। রামপুরায় ব্যবসায়ীদের পিস্তল গুলি ছিনিয়ে নেওয়ার যুবক গ্রেপ্তার। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজা যুদ্ধ, মানবিক সংকট। ইসরায়েল গাজায় আরও হামলা চালিয়েছে, স্কুল ও হাসপাতালের উপর বিস্ফোরণ। গাজা যুদ্ধ, জাতিসংঘের মানবিক সহায়তায় অনুরোধ, ইসরায়েলের অবরোধ, দুর্ভোগ চরমে। গাজায় মানবিক সংকট, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ওডেসা অঞ্চলে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 9 জন। ইউক্রেনের রুশ হামলায় মৃত্যু বেড়েই চলেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন মোড়, ক্রাইসিস বিস্ফোরণ। জলবায়ু পরিবর্তন, তাপপ্রবাহ, প্রাকৃতিক দুর্যোগ। নতুন বৈজ্ঞানিক গবেষণা, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির হার ভয়াবহভাবে বাড়ছে। জাপানে রেকর্ড তাপপ্রবাহ, শতাধিক মৃত্যুর আশঙ্কা। জাপানে ভূমিকম্পে বহু ক্ষয়ক্ষতি, জনগণ আতঙ্কে। জলবায়ু পরিবর্তন ও দাবানল, গ্রিস ও ইতালিতে ছড়িয়ে পড়েছে আগুন। জার্মানিতে বন্যায় 30 জন নিহত এবং 100 বেশি বাস্তুচ্যুত। গ্লোবাল ক্লাইমেট রিপোর্ট, পৃথিবীর উষ্ণতা সীমা ছুঁতে চলেছে 2027 আগেই। জার্মানিতে জলবায়ু আন্দোলন তীব্রতর, তরুণদের সবর প্রতিবাদ। আন্তর্জাতিক রাজনীতি ও নির্বাচন। যুক্তরাষ্ট্রে ট্রাম্প বাইডেন বিতর্ক নিয়ে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, ট্রাম্প বাইডেন বিতর্কে উত্তাপ ছড়াচ্ছে। ইরানের নতুন নির্বাচন ঘোষণা, বিক্ষোভ দমন অব্যাহত। বিতর্কিত নির্বাচনের পর ইরানে গণ আন্দোলন শুরু। চীন তাইওয়ান উত্তেজনা নতুন মাত্রায়। আফ্রিকার নাইজারে সমসাময়িক গণঅভ্যুত্থান ব্যর্থ, প্রেসিডেন্ট নিরাপদে। অর্থনীতি ও জনজীবনের সংকট। যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি সর্বস্তরে, জনগণের ভোগান্তি চরমে। এখন শুনবেন সংবাদ বিশ্লেষণ। বিদ্যুৎ খাতের ঘাটতি বেড়েছে, লোডশেডিং আর দীর্ঘ হতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে গড় দৈনিক লোডশেডিংয়ের সময়সীমা 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ছাড়িয়ে যাচ্ছে। জ্বালানি আমদানির জন্য প্রয়োজনীয় ডলার সংকট, উৎপাদনের ইউনিটগুলোর রক্ষণাবেক্ষণের সমস্যা, সরকারি বাজেটে ঘাটতি, এই 3 বিষয়ে একসাথে মিলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। শিল্প অঞ্চলগুলোকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে শীঘ্রই কঠোর অভিযান। শহর ও গ্রামাঞ্চলের অপরাধ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার নতুন করে সক্রিয় হয়েছে। সাম্প্রতিক বিষয়, অপহরণ, খুন ও মাদক কারবারের অস্ত্র সরবরাহ সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বাড়তে থাকায় মন্ত্রিসভায় উচ্চ পর্যায়ের আলোচনা হয়। অবৈধ অস্ত্রধারীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এই গবেষণা রাজনৈতিক বার্তাও বহন করে যে রাষ্ট্র চাইলে কঠোর হতে পারে। ডলার সংকটে ভুগছে ব্যাংকগুলো, আমদানিতে প্রভাব। ব্যাংকগুলো এলসি খুলতে পারছে না যথাসময়ে, যার ফলে খাদ্য, ঔষধ, শিল্পজাত কাঁচামালের আমদানি বিঘ্নিত হচ্ছে। এতে করে বাজারে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে।
দেশের বৈদেশিক রিজার্ভ কমে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক থেকে সাপোর্ট পাওয়া যাচ্ছে না, ফলে একটি অস্থির মুদ্রাস্ফীতির বাস্তবতা তৈরি হয়েছে। জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় রিঙ্গিত। বিশ্ববাজারে দাম বাড়ার কারণে বাংলাদেশের জ্বালানি তেলের মূল্য আবারও সমন্বয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এর সিদ্ধান্ত হলো পণ্য পরিবহন খরচ বাড়বে, কৃষিখাতে উৎপাদনের ব্যয় বাড়বে, সাধারণ মানুষের উপরে এক নতুন চাপ আসবে। এর ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন চ্যালেঞ্জে পড়বে। শিক্ষার্থীদের বিক্ষোভ চলছেই, ঢাবিতে পুলিশের অবস্থান বৃদ্ধি। শিক্ষা খাতের বঞ্চনা, কোটা সংস্কার ও নানা বৈষম্যের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন এখন জাতীয় ইস্যুতে রূপ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যা উত্তেজনা প্রমোশনের ব্যর্থ হচ্ছে। শিক্ষার্থীদের দাবি শুধু চাকরির কোটা নয়, বরং এটি সামাজিক ন্যায়ের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। রেল দুর্ঘটনায় হতাহত বেড়েই চলেছে, তদন্ত কমিটি গঠিত হয়েছে। বারবার রেল দুর্ঘটনা ঘটলেও কার্যকর প্রতিকার নেই। পুরানো সিগন্যাল সিস্টেম, ট্রেন চালকদের অপ্রশিক্ষণ এবং রেল লাইন ব্যবস্থায় দুর্নীতি, এসব মিলিয়েই প্রতিটি দুর্ঘটনা যেন একটা পূর্ব নির্ধারিত অনিবার্য বাস্তবতায় পরিণত হয়েছে। এবারও তদন্ত কমিটি গঠিত হলেও কার্যকর ফলাফল নিয়ে জনমনের সংশয় রয়ে গেছে। টাইগার লাইটিং 2025 সমসাময়িক মহড়ায় শুরু। বাংলাদেশের যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ। কৌশলগত দৃষ্টিভঙ্গ থেকেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের এই যৌথ সাময়িক মহড়া শুধু প্রশিক্ষণ নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক বার্তা বহন করেছে। বাংলাদেশের অবস্থানকে যুক্তরাষ্ট্র শক্তিশালী মিত্র হিসেবে বিবেচনা করেছে। বিশেষত ভারত, চীন, পাকিস্তান উত্তেজনায় প্রেক্ষাপটে এটি একটি কূটনৈতিক ক্যালকুলেশন হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যার চেষ্টায় মামলায় পিসি শাহীন সহ 4 জন গ্রেপ্তার হয়েছে। ছাত্র আন্দোলনকে দমন করতে সরকার রাজনৈতিক কৌশলে নামি বেনামি নেতাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। পিসি শাহীন নামে পরিচিত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যা আন্দোলনের নেতাকর্মীদের মাঝে ভীতিকর সঞ্চয় করেছে। একই সাথে জনগণের এক অংশ আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর সামাজিক বিভাজন তীব্র হয়েছে। বাংলাদেশের ব্যাংকের নারী কর্মকর্তাদের পোশাক ইস্যুতে 54 নাগরিকের বিবৃতি ও শাস্তির দাবি। একটি অফিসিয়াল নোটিশে নারীদের পোশাকের বিষয়ে মন্তব্য জনসমক্ষে এলে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া হয়। নাগরিক সমাজ এই পদক্ষেপ নারীর প্রতি অবমাননা হিসেবে দেখছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ মনোভাব কতটা পুরুষতান্ত্রিক তাও স্পষ্ট হয়েছে। ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তা উন্নয়ন সম্মেলন 2025। নারীর ক্ষমতায়নে ব্যাংকের খাতে এমন উদ্যোগ প্রশংসনীয়। বিভিন্ন জেলায় উদ্যোক্তা প্রশিক্ষণ অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে অর্থনীতিতে নারীর অংশ আরও বাড়বে। এটি সরকারের ভিশন 2041-এর লক্ষ্য পূরণে সহায়ক হতে পারে। চাঁদার জন্য ব্যবসায়িক অপহরণ ও নির্যাতনের অভিযোগে মামলা। রাজধানীর কেন্দ্রস্থলে এমন ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি প্রকাশ পেয়েছে। এটি দেখায় অপরাধীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী আইনি ছায় বা গাফলতিতে এইসব ঘটনা ঘটতে সাহস পাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। রামপুরায় ব্যবসায়ী পিস্তল ও গুলি ছিনিয়ে নেওয়ায় যুবক গ্রেপ্তার হয়েছে। এখন শুনবেন আন্তর্জাতিক বিশ্লেষণ। গাজা যুদ্ধ মানবিক সংকটে। ইসরায়েলে ফিলিস্তিনি সংঘর্ষে নতুন পর্যায়ে গাজা অঞ্চলের হামলায় মাত্রা বেড়ে গেছে, যেখানে স্কুল, হাসপাতাল সহ বেসামরিক স্থাপনাগুলোয় লক্ষ্য করে বিস্ফোরণ চালানো হয়েছে। এই হামলা শুধু সমসাময়িক বাহিনীর লক্ষ্যবস্তু নয়, বরং এটি মানবাধিকার লঙ্ঘন, আন্তর্জাতিক আইনের পরিপন্থী ঘটনা হিসেবে জাতিসংঘ বিশ্ব সম্পদের উদ্বেগ জানিয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টায় অবরোধ ও নিরাপত্তার কারণে অব্যাহত হওয়ায় গাজায় সাধারণ মানুষ খাদ্য, পানি, চিকিৎসা সেবার অভাবে এক ভয়াবহ সংকটে পতিত হয়েছে। প্রাণহানির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা আন্তর্জাতিক চাপ ও বিতর্কের জন্ম দিয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অস্থিরতা আরও গভীর করেছে। বিশ্ব নেতাদের প্রত্যাশা যেন অবিলম্বে সংঘর্ষ বন্ধ, শাস্তির প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এই সংঘাতের তীব্রতা, ভয়াবহ মানবিক পরিস্থিতি বিশ্বকে চিন্তিত করে তুলেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ইউক্রেনের সংঘাত ৩য় বর্ষে পা দিয়েছে। যুদ্ধের নতুন মোড় নিয়ে আসছে। ওডেসা অঞ্চলের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক লোকজন নিহত হওয়ায় বিশ্ববাসীকে শঙ্কিত করেছে, যেখানে হাসপাতাল, আবাসিক এলাকা, বাণিজ্যিক ভবন লক্ষ্যবস্তুকে পরিণত হয়েছে।
ক্রাইমিয়ায় বিস্ফোরণ এবং নতুন সাময়িক আঘাতগুলো নতুন পরিধি ও তীব্রতা বৃদ্ধি করে, যা ইউরোপের পরিস্থিতি বা স্থিতিশীলতার জন্য বড় হুমকি। এই সংঘাত শুধু দুটি দেশের মধ্যে নয়, বরং পশ্চিমা রাশিয়ার মধ্যে শক্তির প্রতিযোগিতা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের লড়াই দাঁড়িয়েছে। ইউক্রেনের জনগণের নিরাপত্তা ও জীবিকা এখন অস্থিরতায় বন্দী, যেখানে বিশ্ব শক্তিগুলো কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু যুদ্ধবিরাম অদূর ও ভবিষ্যৎ বলে মনে করা হচ্ছে না। জলবায়ু পরিবর্তন, তাপ প্রবাহ, প্রাকৃতিক দুর্যোগ বিশ্বে তাপমাত্রার হ্রাসহীন বৃদ্ধি এবং নতুন ভয়াবহ দিক নির্দেশনা প্রকাশ করেছে, যা শুধু প্রাকৃতিক পরিবেশ নাই, মানব সমাজের উপরও মারাত্মক প্রভাব ফেলেছে। জাপানে রেকর্ড তাপ প্রবাহে শতাধিক মানুষের মৃত্যু হওয়ায় আশঙ্কা এবং ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি দুর্যোগ মোকাবেলায় বিশ্বের দুর্বলতা স্পষ্ট করে দিয়েছে। ইউরোপ, গ্রিস, ইতালিতে দাবানল ছড়িয়ে পড়া এবং জার্মানিতে বন্যায় সহস্রাব্দাধিক বাস্তুচ্যুত হওয়ায় পরিবেশগত বিপর্যয়ের এক অনিবার্য বাস্তবতা। তরুণদের জলবায়ু আন্দোলনের তীব্র হওয়া এই সংকট মোকাবেলায় বিশ্ববাসী সচেতনতার আলামত হলেও সময় ফুরিয়ে আসছে বলে জানিয়েছে জাতিসংঘ। বৈদেশিক গবেষণায় বরাবর সতর্কতা করে চলেছেন 2027 সালের আগেই পৃথিবীর গড় তাপমাত্রা বিপজ্জনক সীমায় পৌঁছাতে পারে, যা মানব সভ্যতার জন্য গভীর সংকেত। এই সংকট মোকাবেলায় বৈশ্বিক ঐক্য ও পদক্ষেপ ছাড়া ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক রাজনীতি নির্বাচন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে ট্রাম্প ও বাইডেনের বিতর্ক উত্তপ্ত হচ্ছে, যা দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনকে আরও গভীর করেছে। এই রাজনৈতিক উত্তেজনা শুধু নির্বাচনের ফলাফলের প্রভাব ফেলবে না, বরং দেশের গ্লোবাল নীতির ওপরও প্রভাব বিস্তার করবে। অন্যদিকে ইরানের নতুন নির্বাচন ঘোষণার সঙ্গে বিক্ষোভ ও গণ আন্দোলনের অব্যাহত রয়েছে, যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা, মানবাধিকার পরিস্থিতির সংকট নির্দেশ করে। চীন ও তাইওয়ানের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে, যা এশিয়ার বৃহৎ ভূরাজনৈতিক উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং আন্তর্জাতিক সম্পৃক্ততার প্রসঙ্গ তৈরি করেছে। আফ্রিকার নাইজারের সমসাময়িক গণঅভ্যুত্থান ব্যর্থ হলেও রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার জন্য লড়াই অব্যাহত থাকবে বলে বিশেষজ্ঞ মনে করেন। এইসব রাজনৈতিক সংকট বিশ্বব্যাপী স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতি, জনজীবনের সংকট। যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতির সর্বকালের উচ্চ পর্যায়ে পৌঁছে আছে, যার ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে এবং জীবনযাত্রার মান কমে যাচ্ছে। এই সংকটে শুধুমাত্র ইউরোপীয় সীমাবদ্ধ নয়, বাংলাদেশি উন্নয়নশীল দেশের অর্থনীতির ডলার সংকট, আমদানিতে অব্যাহত হওয়া জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে মারাত্মক চাপে রয়েছে। এই অর্থনৈতিক সংকট জনগণের দৈনন্দিন জীবন ও বাজারের স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক নীতি নির্ধারকদের জন্য এই সময় কঠিন, কারণ তারা মূল্যস্ফীতি ও মুদ্রাস্ফীতির সঙ্গেই মোকাবেলা করে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথ সন্ধান করেছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট মোকাবেলায় সম্মিলিত দৃষ্টি পদক্ষেপ ছাড়া স্থায়ী সমাধান কঠিন। এই ছিল আজকের বিশ্লেষণ। আজকে রাঞ্চ নিউজে এই বিশেষ আপডেট থেকে এতটুকুই ছিল। আপনাদের যদি খবরগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ এখানে থাকে আমাদের সাথে দেশের ও বিদেশের বাইরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়োপযোগী খবরের বিশ্লেষণ। আপনাদের পাশে থেকে সবসময় সত্যের সন্ধানে আমি আরজে নীরব আহমেদ। পরবর্তী আপডেট দেখার জন্য সুস্থ ও সুরক্ষিত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।